কিরে শিলা, শুনলাম তোর নাকি আগামী শুক্রবারে বিয়ে। কই, আমাকে তো একবারও তুই বললি না। হ্যাঁ মামাতো ভাই, আমার তো আগামী শুক্রবার বিয়ে ঠিক করছে। তো সত্যি এটা ফাজলামো না, তোমাকে কেউ জানায়নি আমার ফ্যামিলি থেকে। আর আমিও তো ভুল করছি, আসলে তোমাকে ফোন করা হয়নি। আর শোনো, আমার বিয়েতে কিন্তু অবশ্যই তুমি উপস্থিত থাকবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তা নয় থাকবো, কিন্তু বিয়ের আগে আর একটা দিন কি সময় দিলে হতো না? ধ্যাত, পিছনের কথা ভুলে যাও তো। এতদিন যা করছো তা করছো, সবে মাত্র এখন আমার বিয়ে দিন আগে আসছে, আর তুমি আবারও ওই পিছনের কথাই টানছো। এখন আর ওই যাওয়া টাওয়া হবে না, তুমি আসবা। না শিলা, দেখো এরকম কথা বলো না। যেহেতু সারাটা জীবনের জন্য তুমি অন্যের হয়ে যাচ্ছ, আর আমাকে ছেড়ে তো চলেই যাচ্ছ তুমি। তো এই জন্য বলছিলাম যে শেষবারের মতন হয় আর একটা বার সাক্ষাৎ করতাম। হ্যাঁ, তোমার সাথে সাক্ষাৎ করতে গেলে কি আর তুমি আস্ত ফেরাও? হুম, তুমি যে অবস্থাটা করো, আমার 12টা বাজিয়ে দাও। আর তুমি তো জানোই, পাগলামো করো না তো। এখন এই আগামী শুক্রবারে আমার বিয়ে, আর এখন যদি তুমি আমাকে এই সমস্ত আবার করতে চাও, তাহলে এটা আমি অন্য ছেলের কাছে কি উপহার দেবো? বোঝোই তো, দিনটা আগাই আসছে। একটু মাথায় রাখো, শান্ত হও প্লিজ, এরকম পাগলামা করো না। দেখো, এতদিন তুমি আমাকে যা করছো তা করছো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এটা না করাই উচিত। দেখো শিলা, জীবন থেকে যখন একবারে তুমি চলেই যাবে, অন্যের তো হবেই। তো আমার কাছে শেষবারের মতো একটা স্মৃতি রেখে যাও। হুম, তোমার আবার এখন ঢং লাগলো? এতদিন জুড়ে দেখে দেখে করে করে হয়নি, এখন আবার শেষবারের মতো স্মৃতি রাখতে হবে কেন? তুমি কি জানো না যে দিনটা আগাই আসছে, আর নিজের একটা প্রস্তুতি বলে কথা আছে। আরে তোমার যে স্বামী হবে, সে তোমাকে কি করে বুঝবে যে তুমি কালকে কি করছিলা? এটা কি বোঝা যায়? তুমি আসো, দেখো, আমি আগের মতো আচরণ করব না, আর পাগলামো করব না। ঠিক সাবধানে যা হয় তাই করব। হুম, তোমাকে আমার ভালো করে চেনা আছে, তুমি যে কত সাবধানে করা লোক। হুম, কাছে পাইলে কি যে একটা অবস্থা করো। এটা মনে হয় আমার মনে নাই না। হুম, আমি আবারও ওই ভুল করছি, কারণ এই এই সময় কি পাগলামো করার সময়? বুঝো না কেন তুমি? হ্যাঁ, তোমাকে বারবার আমি একই কথা বলছি, যে সেটা নয় পরে দেখা যাবে। আমি কি একদম জীবন থেকে চলে যাচ্ছি নাকি? বিয়ে শাদী হলে আমি কি বাবার বাড়ি আসবো না? তখন নয় আবার একদিন দিনখান করে দেখা সাক্ষাৎ করব। আর বিয়ের আগে প্লিজ এরকম পাগলামো করো না লক্ষ্মী সোনা। দেখো, এতদিন যা করছো করছো, তাতে কি তোমার স্বাদ মেটেনি? আবার নতুন করে আবার তোমার সাথে স্মৃতি রাখতে হবে, দেখা করতে হবে। পাগলামো করে না তো, বাদ দাও এসব। পাগলামো না করেই বা কি করব বলো? এতদিনের স্মৃতি কি আর এক মুহূর্তে ভোলা যায়? আর তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে? এটা কি একবারও ভেবে দেখেছো? আমার কথা কি তোমার মনে পড়বে? হুম আমি দারুণ কষ্টে থাকবো, তার কোনো উপায় হবে না। তুমি আমার জীবন থেকে শুধু চলেই যাচ্ছ না, আমাকে একদম মেরে যাচ্ছ, বুঝছো? হ্যাঁ, ওনাকে মেরে যাচ্ছে বললেই হলো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হুম, আমি বিয়ে শাদী হলে তুমি আমার বিয়ে হলে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ তুমি এতদিন যা পাপ করছো, আমি তোমার জীবন থেকে একদম মুছে যাচ্ছে না। কিন্তু আমার যখন ভালোভাবে সুস্থভাবে বিয়েটা হয়ে যাবে, তোমার বোঝা উচিত যে তোমার পাপটা কিছুটা হলেও কমবে, মুছে গেল। তা না, তুমি আমাকে আরো টেনে ধরছো। তাহলে নিজেই বিয়ে করলে পারতে, তার তো মুরুদ নেই, বাড়ির তো সে কথা বলার মুরুদ নেই। এখন লেখাপড়া করতে করতে আমি বাপের সংসারে বুড়ো হয়ে যাচ্ছি, তার আমাকে বসায় রাখবে? সময় হয়ে গেছে, তারা ভালো একটা পাত্র পেয়েছে, আমাকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। ব্যাস, তুমি পারলে ঠেকাও, নিজে বিয়ে করতে। এখন দিনক্ষণ হয়ে গেছে, এ বলে আর লাভ কি বলো? শিলা, আমি তো তোমাকে বিয়ে করতে নিষেধ করছি না, কিন্তু আমি তোমাকে বলছিলাম, প্লিজ একটা দিন অন্তত সময় দাও আমাকে। একটা দিন, এরকম করো না, একটা দিন প্লিজ। মোর জ্বালা, আমি কাকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? একটা দিন সময় দিতে হবে? দিন আর হাতে আছে নাকি? দিন তো ফুরেই যাচ্ছে। পরের ছেলের জন্য নিজের কিছু তো সঞ্চয় করে রাখার দরকার, এটা আমার উচিত। কারণ সেও তো নতুন বউয়ের কাছে কিছু একটা নতুন কিছু আশা করে। তো সবকিছু যদি আমি তোমাকেই দিয়ে যাই, তাহলে তাকে কি গিফট করব আমি? হ্যাঁ, এইটা কি তোমার একবারও বিবেক কাজ করলো না? তোমার আর একটা বার সময় দিতেই হবে। আর তুমি কি সেই মানুষ? তোমার কাছে গেলে তুমি কি আমাকে আস্ত রাখো? হুম, তুমি বোঝো না এটা? আমি তো ভয় পাই তোমার কাছে গেলে। কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে ভয় পাও? হ্যাঁ, তুমি কি একবার আসছো আমার কাছে?
এই যে দিনের পর দিন তুমি আমার সঙ্গে আসছো, মেলামেশা করছো, আমার সঙ্গে বেড়াইছো, ঘুরছো, সময় দিছো, সবই করছো। কি এমন তোমার সঙ্গে আমি ভয়ঙ্কর আচরণ করছি যেটা দেখে তুমি আমাকে দেখে ভয় পাও? কি করছি তোমাকে? আচ্ছা, তুমিই বলো, তুমি আমাকে কি করোনি, কোনটা বাদ রাখছো? তুমি যখন যেভাবে যে আইটেমে যা করছো, যা চাইছো, আমার কষ্ট হলেও আমি তোমার কথা রাখছি। আমার চোখে পানি আসলো, আমি কখনো তোমাকে বুঝতে দিইনি আমার দুঃখ কষ্টটা। আর তুমি বলছো যে ভয় পাও, ভয় পাও, ভয় তো আমি তোমাকে পাই। তুমি অত বড় একটা মানুষ, জলদান্ত ছেলে মানুষ, আমাকে যেভাবে মানে অন্যায় অত্যাচার অনেক কিছু করছো তুমি, মানে শারীরিক নির্যাতন সবই করছো তুমি, যেটা আসলে আমি তোমাকে কখনো প্রকাশ করিনি। কারণ তোমার যতক্ষণ তোমার স্বাদ মেটেনি অতক্ষণ তুমি এইভাবেই আমার সঙ্গে আচরণটা করছো, যেটা তুমি কখনো তোমার বিবাহিত বইয়ের সঙ্গেও তুমি পারবা না করতে, সে বাধা দেবে। অথচ আমি তোমাকে কখনো কোনোদিন এটা বাধা দেইনি, তুমি এটা বোঝো না? তোমার মনে নাই? তারপরও আমি তোমাকে বলি কি, যে দেখো, আর তো সময় নেই, মাত্র 2-3 দিন মাঝখানে সময় আছে। আমি তো পরের ছেলের জন্য কিছু একটা সঞ্চয় রাখবো, সেটা তুমি কেড়ে নিও না প্লিজ। কারণ সেও তো একটা আশাবাদী, নতুন বইয়ের কাছে কিছু একটা নতুন কিছু চায়, আশা করে, আকর্ষণ। এখন আমি যদি তোমার কাছে সবকিছু উজাড় করে দিই, তো তার কাছে তো আমি ধরা খেয়ে যাবো। সে তো আমাকে বলবে যে আসলে এটা তো মনে হচ্ছে না যে তুমি ফ্রেশ আছো। হয়তোবা সে আমাকে মাইন্ড করবে, মুখে বলতে না পারলো পরে আমার সঙ্গে অশান্তি করবে। প্লিজ, এই থেকে তুমি আমাকে আজ থেকে মুক্ত করে দাও। তবু আমাকে আর জ্বালিও না তো। অনেক করছো জীবনে, অনেক খাইছো। জীবনে দিয়ে আবার কখনো সময় সুযোগ হয়, আমি যখন বাপের বাড়িতে বেড়াইতে আসবো, তখন না হয় তুমি একদিন আমাকে ফোন দিও, তোমার সঙ্গে পার্সোনাল ভাবে আবার দেখা করে সাক্ষাৎ করে যখন তখন যা হয় তা করো, বুঝছো? কিন্তু শিলা, হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি তোমার উচিত হলো? জীবনের এত বড় একটা সম্পর্ক কি তুমি এক মুহূর্তে পায়ে পিষে মিশে দিলে? হুম? একটা বারের জন্য কি তুমি আমাকে বলছো যে আমার বিয়ে ঠিক হয়েছে, বা আমি অমুক দিনে বিয়ে, অত বা তোমার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা, কোনো স্বাদ আহ্লাদ থাকে, তুমি আমাকে বলো বা করো। এরকম তো কিছু আমাকে জানান দাওনি। তুমি হঠাৎ করে আমার জীবন থেকে একদম টুক করে পাখির মতো উড়ে চলে যাচ্ছ। যাও। আর কখনো আমি তোমাকে ভাববো না, তোমাকে নিয়ে কোনো কল্পনা জল্পনাও করবো না। কোনোদিন তুমি আমাকে আর ফোন দিও না। আর তোমার বিয়েতেও আমি যাইতে পারবো না। তুমি ভালো থেকো, যেখানে যাও তোমার স্বামীকে নিয়ে তুমি সুখে থাকো, এই দোয়াই করি। দেখো ভাই, প্লিজ রাগ করো না। দেখো, আমি তোমাকে ভুল বুঝতেছি না, আর আমি কোনো ভুল করে থাকলে তুমি ক্ষমা করে দিও প্লিজ। তবুও তুমি রাগ করো না, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তো একটা মেয়ে মানুষ, অবলা। আমার কি করার আছে বলো? আমার বাবা মা যেখানে আমাকে দেবে, আমার তো বয়স হয়েছে, তারা কি আমাকে বসায় রাখবে তাদের সংসারে? বিয়ে তো আমাকে করতেই হবে। তো তারা একটা ভালো পাত্র পাইছে, দেখে শুনে আমাকে একটা বিয়ে শাদী দিচ্ছে। তো তুমি এখানে বাধাও হইও না, তুমি ভাই কোনো মনে কষ্টও নিও না। যতদিন ফ্রিতে যা করছো করছো, আমি মনে করি যথেষ্ট করছো, যথেষ্ট হয়েছে। আর আমি তো এমন না যে আমাকে তুমি যা করছো এতদিন ধরে, এই পাপের দায় আমি তোমাকে জড়াচ্ছি বা তোমাকে দায়ী করছি অথবা তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তাও তো না। এমন তো করতে পারতাম যে আমার ফ্যামিলিকে সবকিছু খুলে বলে তোমাকে তো পিছিয়ে নিয়ে তোমাকেই বিয়ের অফার করতে পারতাম। তখন কি করতে তুমি? আমি তো তাও করিনি। তো তুমি আমাকে এইভাবে রাগ রাগ করে ছেড়ে থেকো না। আমাকে মাঝে মাঝে ফোন দিও। আর শোনো, আমার বিয়েতে কিন্তু কথা দাও তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো, তাহলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবোই না। কথাটা মাথায় রেখো। কারণ আমার নিজের প্রাইভেসি সম্পর্কে আমার পায়ের থেকে মাথা অবধি, যা আমার স্বামী এ পর্যন্ত দেখতে পায়নি বা দেখবেও না ওইভাবে, যা আমি তোমাকে গিফট করছিলাম, এটা তো তুমি ভালো করেই জানো। প্লিজ ভাইয়া, আমার উপর রাগ করো না প্লিজ। অবশ্যই তোমাকে আমার বিয়েতে থাকতে হবে। আমি সত্যি কথা দিলাম, তুমি যদি আমার বাড়িতে না আসো, আমি কখনো আমার বিয়ের পিড়িতে বসবোই না। বুঝছো? মাথায় রেখো জিনিসটা। রাগ বেশি দেখাও না। রাগ কিন্তু আমারও আছে, চাইলে আমিও রাগ করতে পারি তোমার উপরে। অনেক সহ্য করছি, আর কষ্ট দিও না শেষ মুহূর্তে এসে। আচ্ছা, তোমার যা ভালো হয় তাই করো। আমার আর কি বলার? তোমার ঊর্ধ্বে তো আর আমি কোনো কিছু এখন বলতে পারছি না। সেটাই তো, যেখানে যাও ভালো থেকো। চেষ্টা করব, এত করে যখন বলছো, তোমার বিয়েতে আসার চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী আরো সুন্দর ভিডিও আসছে, ততক্ষণে না অপেক্ষায় থাকুন।